শ্রী শ্রী বড়মার নাম ষোড়শীবালা সবাই জানেন, কিন্তু দিদিমা তাকে ফটকি বলে, উনার দিদিমা তাকে ফটকি বলে তাকে আমার ফটকি বলতেন। শ্রী শ্রী বড়মার পিতার নাম ছিল রামগোপাল ভট্টাচার্য ও মাতার নাম ছিল ত্রিনয়নী দেবী। 1301 সালে 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণ দ্বাদশীর তিথিতে পাবনার জেলায় ধোপাদহ গ্রামে পরমার্থ জগৎজননী শ্রী বড়মার আমার শুভ আবির্ভাব হয়েছিল। 1303 সালে 27 শ্রাবণ সোমবার শ্রী ঠাকুরের শুভ সন্ধ্যে আমার বড়মার বিবাহ হয়েছিলেন। মা আমাদের খুবই আদর্শবান ছিলেন। মা আমাদের শিক্ষা দীক্ষায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন মা কেমন করে আমরা চলবো এই সংসারে। আমাদের বড়মার গুণের কথা আর বলা যায় না। বড়মা যেমনই সাহসী ছিলেন তেমনি গুণ তো সব রকমই ছিলেন। মা ছোটবেলা থেকে খুব সাহসী ছিলেন। মা ছোটবেলায় বিয়ে হয়েছে, মা সেই শ্বশুর বাড়িতে গিয়েছেন, সেখানে রাত্রিবেলায় সন্ধ্যের টাইমে সে উনুনে রান্না করছেন। সে অল্প বয়সের মা আমার কত সাহসী। সে বাঘ যখন হুঙ্কার দিচ্ছেন সে বেড়ার ঘরের ওপার থেকে, মায়ের তখন ভাত ফুটছে। মা কিন্তু এইরকম মা নয় আমাদের স্বয়ং লক্ষ্মী মা তো, তার বয়স মানে শরীরে এত সাহস, তিনি ওই বাঘের হুঙ্কার বা দেখতে পাচ্ছেন বেড়ার ঘরের ওপারে যে বাঘ হুঙ্কার দেখছে, মা সাহস হয়ে সেই গরম ফেনা দিয়ে আগে বাঘকে ভাতের যে ফেনটা ডাললেন সেই ফেনাটা ছুঁড়ে ফেলে দিয়েছেন সেই বাঘের গায়ে, কিন্তু তাতে কিছু হয় না। তবুও বাঘ যখন এগিয়ে আসছে অন্য মা সব পালিয়ে যেত, কিন্তু মা আমার এত সাহসী, তিনি সেই উনুনের দুটো কাঠ নিয়ে বাঘের দিকে মানে এগিয়ে যাচ্ছেন। মা এত সাহসী ছিলেন অল্প বয়স থেকে। তেমনি বুদ্ধি, তেমনি সুন্দর সেবা শুশ্রূষার মধ্যে তিনি ছোট্ট মা হয়ে পুরো সংসারটাকে আগলিয়ে রাখতেন। মাকে পুরো সংসারের দায়িত্ব নেওয়া হতো। মা ছোট্ট জিনিস, মা যখন প্রথম শ্বশুর বাড়িতে আসে, তার দিদিমা, তিনি মামা বাড়িতে ছিলেন, দিদিমা বলতেন, দেখ ফটকি, তুই যাবি সেখানে গিয়ে পারি না, পারবো না, নেইকো ঘরে, এই তিনটে জিনিস যেন তুই কোনোদিন মুখে আনিস না। তো বড় মা তাই করতেন। কিছু না জানলেও মা বলতেন হ্যাঁ পারি। একবার বড় মাকে বলছেন ওনার শ্বশুর মশাই শিবচন্দ্র চক্রবর্তী পায়েস বানানোর জন্য। মাকে পায়েস বানাতে, মা তো মুখে বলতেন না, ঘাড় নেড়ে দিতেন। ঘাড় নেড়ে দিয়ে বলছেন হ্যাঁ পারবে, বলছে হ্যাঁ, ঘাড় নেড়ে দিয়েছেন। সে ছোট্ট বালিকা পায়েস বানাতে গেছেন, পায়েস ফুটছে, যেরকম চাল দিয়েছে দুধের উপরে, দেখছে চাল সেদ্ধ হয়েছে, সেই দুধকে ঢেলে ভাত ঢালার মতো ফেলে শুকনো ঝরঝরে করে দিয়েছেন। তারপর শ্বশুর মশাইকে দিতে যাচ্ছেন। শ্বশুর মশাই কিন্তু খুব আদরের মাকে রাখতেন। মা আবার বললেন মাতা মনমোহিনী দেবীকে যে এই মাকে শিখিয়ে দাও, মা তো খুব ছোট। তো এরকম ভাবে মা সব কিছুই, সবাই তার মাকে খুব আদর করতেন। একদিন শাক রান্না করতে করতে শাকে খুব বেশি নুন হয়ে ছিল, কিন্তু ঠাকুর কি করেছেন, সেই শাক একটু একটু করে দেখছেন যে সংসার পুরো পরিবারে, এত বড় পরিবারের সবাই নিন্দে বন্ধ করবে, তিনি বলছেন আরেকটু শাক দাও, আরেকটু শাক দাও। খেয়ে খেয়ে সব পুরো শাক খেয়ে নিলেন। তখন বড় মা ভাবছেন মাথায় ঘুমটা টেনে টেনে যে কি হলো, শাকটা ঠাকুর সব খেলেন, দেখি আমি একটু। তো সেই ঠাকুরের প্রসাদ থেকে, ঠাকুরের হয়ে যাবার পরে একটু মুখে লেগে দেখলেন যে এত নুন, এত নুন, তিনি নুন মানে কেউ খেতে পারবেন না। সেই রকম মাকে সবাই ভালোবাসতেন, শ্বশুর শাশুড়ি স্বামী দেবতা। মা খুব সাহসী। মায়ের উপর এই যে নারীর 8টা গুণ ছিলেন, সেই রকম সবার কারুর তো আমি আর জানা না কোনো দেবদেবীর। যাই হোক, মায়ের আমরা জানি যে এরকম 8টি গুণ: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। এগুলো মায়ের মধ্যে খুব মানে সবকিছুই ছিল। মা
যেরকম গুরু সেবা দিতেন সেই রকম স্বামী সেবাও দিতেন। স্বামীর দিকে সবসময় হাজার লক্ষ কাজের মধ্যে থাকলেও স্বামীর তিনি দেখতেন যে মানে কি কোনটা কখন দরকার, কোনটা কি লাগে। কাটলো সেই দিন মা আহ, ঠাকুরকে আর চাটনি বা ওই নলের গুড়ের চাটনি দেওয়া দিলেন না। তো ঠাকুর চাইলেন, তখন বললেন না, যে আপনাকে আমি পরে দেব, আপনার সর্দি লাগবে। তারপর পার্লার থাকলে, রান্নাঘরে থাকলো ওনার ঠিক লক্ষ্য থাকে কখন ঠাকুরের গায়ে জামা কাপড় আছে কিনা, সেগুলো লক্ষ্য রাখতেন। আবার রান্নাঘরকে খুব সুন্দর মা আমার সাজিয়ে গুছিয়ে রাখতেন। একটা কৌটোর মধ্যে, ছোট ছোট কৌটোর মধ্যে সব সাজিয়ে রাখলেন। একবার হঠাৎ ঠাকুর বললেন আজ আমি 5 রকমের ডাল মিশিয়ে সেই ডাল খাবেন তিনি। তখন সে দোকানে গেলে কি সে গ্রামে গঞ্জে তো সেরকম সব পাওয়া যায় না। তো সেই সময় মা বললেন যে যে রান্না করছেন, বলছে আমার কাছে আছে। সেই কৌটোর থেকে 5 রকমের ডাল মা সঙ্গে সঙ্গে বের করে দিলেন, সেই ঠাকুরকে রান্না করে খাওয়ালেন। এইরকম মায়ের সব গুণ ছিল, কাকে কোন জায়গায় কি লাগবে। কবে একজন লজেন্স দিয়েছিলেন, কিন্তু মা সেই 6 মাস পরে সেই লজেন্স গুলোকে, কিছুগুলো ছিল সুন্দরভাবে কৌটোতে সাজিয়ে রেখেছিলেন। একদিন হঠাৎ ঠাকুর বললেন যে আমাকে তো এখন ঠিক সন্ধ্যের টাইমে, রাতও হয়ে গেছে, বলছেন আমাকে এখন লজেন্স খেতে ইচ্ছে করছে। তখন উম উম বলছেন যা বড় মার কাছে যা। ঠাকুর তো সবই জানেন যে কোথায় পাওয়া যাবে। সেই বড় মা সেই 6 মাস আগের থেকে সেই কৌটো রেখেছিলেন, সেটা বের করে দিলেন। এইরকম মা আমার সেবা যত্ন করতেন সবাইকে, সবাইকে নিয়েই সেবা যত্ন করতেন সবার, যে নিজের নিজের ফ্যামিলিতে সবারই লক্ষ্য করতেন। একদিন রাত্রেবেলায় মা একটু বয়স হওয়ার পর রাত্রেবেলায় তিনি ঘোরাঘুরিও করতেন যে কি রকম কে আছে। একদিন পাহারাদার দেখছেন যে সব ঘুমিয়েছে, তখন তিনি সেই টর্চ, পাহারাদার যেখানে শুয়েছেন সেখান থেকে টর্চ নিয়ে এসেছেন, এসে রেখে দিয়েছেন। এখন সকালবেলায় সেই 2জন পাহারাদার থাকেন, সে এ বলছে তাকে, ও বলছে তাকে, কেউ আর বলছে না যে কে নিয়েছে বলে টর্চ। কিন্তু মা কাউ বলেন না, রুষ্ট ভাবে কাউকে গালিগুলোজ করেন না, আদর ভাবে তিনি। তারপরে বলছেন তাহলে কোথায় পাওয়া যাবে, মায়ের কাছে গেছেন, মায়ের কাছে গেছেন যে মা আমাদের ভুল হয়ে গেছে, আমরা ঘুমিয়ে গেছিলাম। তখন বললেন মা, না রেগে কত সুন্দর ভাবে ছেলে দুটোকে বললেন, দেখ তোরা অমনি করিস না, ঠাকুরের কত জিনিস রয়েছে, সেইগুলো যদি রাত্রে চুরি হয়ে যায়, তোরা ঘুমোস না রে, তোরা একে একে জেগে থাকবি। কি সুন্দর ভাবে মা আমাদের, অন্য সব হলে রেগে গিয়ে তাড়া দিত, কিন্তু মা কত সুন্দর ভাবে ছেলের মতো বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন। সেই দিন থেকে তারা তারা 2জন তিনারা খুব সুন্দরভাবে পাহারা দিতেন। এইরকম ভাবে সকলেই করতেন। একদিন পাবনা শহরেই দুপুর বেলায় মা সবার শেষে খেতে বসেছেন, দেখছে যে সামনে কতগুলো বাচ্চা পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছে সবাই দেখলে বকাবকি করতো। মা কিন্তু জানলা দিয়ে দেখছেন যে বাচ্চাগুলো পেয়ারা গাছে উঠেছে, তাদেরকে নিচে গিয়ে সামনে কাছে ডেকে বললে, ওরা দূরে পালিয়ে যাচ্ছে, বলছে তোরা শোন আয়, এসে বল তখন নিজের খাবারগুলো মা তো শেষে খান, সেই যে অবশিষ্ট ছিল সেগুলো সেই ছেলেদের মানে দলা দলা করে খাইয়ে দিলেন। মা আমার লক্ষ্মী মা। তারপর ওই পেয়ারা যে পেড়েছিল সেইগুলোও নিয়ে যাচ্ছেন। মায়ের তুলনা করা মানে কি বলবো, মা, মায়ের কথা শেষ নেই। আর ঠাকুরের কথা একটু না বললে হয় না। ঠাকুর একদিন বলছেন যে তোরা কি ভাবিস বড় মাকে বা আমাকে, যদি নারী রূপে জন্ম হতাম তাহলে আমি বড় মা হতাম, আর যদি বড় মা পুরুষ রূপে জন্ম হতো ঠাকুর, তার মানে হচ্ছে দুজনেই সমান। আমার সময় তো শেষ হয়ে আসছে দাদা, আরো মারা অনেক আশা করে আছেন ভোজনের। জয়গুরু।
আমি সকলের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু, বিরাম দিলাম। জয় গুরু।